নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চৈত্র সংক্রান্তির দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তো চৈত্র মাসের শেষ দিন এবং চৈত্র মাসের শেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আপনারা যখন এই ব্লগটা দেখবেন তখন বৈশাখ মাস শুরু হয়ে গেছে, পয়লা বৈশাখও পেরিয়ে গেছে। তো যাই হোক, চৈত্র সংক্রান্তির দিনে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বলুন বা আমার মামার বাড়ি, এই দিন আমরা সবাই খই চিড়ে দই মাখা দিয়ে আমাদের দিনটা শুরু করি, অর্থাৎ আমাদের ব্রেকফাস্টে এটাই হয়। সেই দিন কিন্তু কোনো লুচি বলুন, পরোটা বলুন, রুটি বলুন, এগুলো কিছুই আমরা খাই না। আমরা এই খই, দই, চিড়ে বা তার সঙ্গে একটু ছাতু, এটাই আমরা ব্রেকফাস্ট করি। তো এইবারে একটু পাঁচন রান্না সম্পর্কে বলি। পাঁচন রান্নাটা আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি সমস্ত জায়গাতেই আছে এবং আমার মায়ের দিকের আত্মীয় স্বজনদের মধ্যেও আছে। বিশেষত আমার মায়ের মামার বাড়িতে আছে। আমার দুই মাসির বাড়িতে পাঁচন রান্নার কোনো চল নেই, আমার মায়ের মামার বাড়িতে আছে। পাঁচন রান্না করতে গেলে যেটা সবার আগে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে পাঁচন যেহেতু বহু সবজির সমাহার, অর্থাৎ পাঁচন রান্নায় টকও আছে, ঝালও আছে, মিষ্টিও আছে, তেতোও আছে। এই সমস্ত স্বাদ কিন্তু আলাদা আলাদা রকমভাবে আপনার রান্নায় থাকতেই হবে। কোনো স্বাদের সাথে কোনো স্বাদ মিশে গেলে কিন্তু চলবে না। বলতে পারেন যে পাঁচন রান্নাটা না আমাদের জীবনের মতন। আমাদের জীবনে যেমন টকও আছে, ঝালও আছে, তেতোও আছে, পাঁচন রান্নাটা ঠিক সেরকম। এবং পাঁচন রান্নায় বহু সবজি দিতে হয়। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যেই চলে এসছে এসিটাকে সার্ভিসিং করতে। এসিটার সার্ভিসিংয়ের দরকার এই কারণেই হয়ে পড়েছিল, কারণ এতে আমাদের ঘরটা ঠান্ডা হচ্ছিল না বেশ কয়েকদিন ধরে, এবং যে পরিমাণ গরম তাতে খুবই কষ্ট হয়েছে। এবং সত্যি কথা বলতে এসির টেম্পারেচার আমরা যে খুব একটা বাড়াই তা না, কারণ যখন এসিটা কেনা হয়েছিল সেই সময় বলাই হয়েছিল যে বেশি টেম্পারেচার কমাবেন না, তাতে করে কম্প্রেসারে চাপ হতে পারে। আপনি কমাতেই পারেন, কিন্তু এতে করে আপনার কারেন্টের বিলটা যেমন বেশি উঠবে তেমন এসির আয়ুটাও কিন্তু কমবে। আর এসিটা এতটাই আমাদের ভালো পড়েছিল যে 28-এর নিচে কোনোদিনও কমাতেই হয়নি, তাতেই ঘর ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু বেশ কয়েক সপ্তাহ যাবৎ একটু গন্ডগোল দেখা দেওয়াতে তখনই মনে হয়েছিল যে এসিটাকে সত্যি সার্ভিসিং করতে হবে। এবং যে দুই দাদা সার্ভিসিং করতে এসেছিলেন তারা অত্যন্ত ভালো এবং তাদের টাইমিং জ্ঞানটা খুবই ভালো। তো যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। তো এইবারে আমরা চলে এসেছি, আমি পাঁচন রান্না করতে। প্রথমেই ওই যে শিমের দানা, যেটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিলাম, বাদাম আছে, ছোলাও আছে, সবই দিতে হবে। এবং সবার আগে দিতে হবে এঁচোড়, থোড় আর গাজর, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। এবং এই সবজির সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে বাদাম, ছোলা আর শিমের দানা, কারণ এগুলোও সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। যখন এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে কিছুটা ফুটে উঠবে, তখন তার মধ্যে আলু, কুঁদরি এবং পেঁপে এই সবজিগুলো দিতে হবে, অর্থাৎ ধাপে ধাপে সবজিগুলো দিতে হবে। মানে আপনাকে মাথায় রাখতে হবে যে যে সবজিটা সেদ্ধ হতে অনেক সময় লাগে সেটাকে আগে দিতে হবে, যে সবজিটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে সেটাকে তার পরে দিতে হবে। এবং সেই সঙ্গে কিছু কাঁচা মশলাও যাবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটাই কিন্তু কষিয়ে আমি দিইনি, একদম কাঁচাই দিয়েছি। এই পর্যায়ে টমেটো গোটা গোটা দিয়ে দিয়েছি এবং রসুনটাও গোটা গোটা দিয়ে দিয়েছি। আর জিরেটাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারেই কাঁচাই দিয়েছি। আর যে মশলাটা পেস্ট করেছি তার মধ্যেও গোটা ধনে, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবটাই আছে। ওই কাঁচা মশলা থেকেও কিছুটা কষানো হবে আর কিছুটা কাঁচা দেওয়া হবে। তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো এই সময় আমি এই যে কাঁচা মশলাটা দিয়ে দিচ্ছি, আর পাশের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে বড়ি ভাজবো, বেগুন ভাজবো, করলা ভাজবো, এই তিনটে সবজি ভেজেই দেব। যেহেতু বেগুন, করলা এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং করলাটা হয়তো আপনারা বলবেন যে একটু হতে সময় লাগে, হ্যাঁ সেটা অবশ্যই লাগে, কিন্তু করলাটা খুবই তেতো। যদি আমি করলাটা আগে দিয়ে দিই তাহলে পুরো পাঁচনের মধ্যে তেঁতোর স্বাদটা বেশি হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। আমি শুরুতেই বলেছি পাঁচন এমন একটা রান্না যেখানে প্রত্যেকটা স্বাদ সমভাবে থাকবে। তো ওই জন্যেই প্রথমে বেগুন, পটল এবং করলাটা ভেজে নিয়ে ওগুলোকে সবার লাস্টে দেব। আর তারও লাস্টে, একদম লাস্টে দেব
নিম পাতা, কাঁচা আম, ডিমি শাক, ভেন্ডি, পটল, বেগুন, এগুলো সবার লাস্টে, মোটামুটি এই সবজিগুলো সবার লাস্টেই যাবে। এবং এরপরে এই যে আমাদের গাছের শেষ দুটো শিম ছিল সেটাও দিয়ে দিলাম আর কি। তো এখন মোটামুটি রান্নাটা হয়ে এসছে এবং ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তবে এখনো মশলাটা কষেনি, সেই মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে এই তেলে। এবং ফোড়নের মধ্যে দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এইগুলো হবে। আর আরও একটা মশলা অ্যাড হবে, সেটাও সবার লাস্টে অ্যাড হবে। তো এখন এই যে এখানে ধনেপাতা ছিল একটুখানি, সেই ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে নিম পাতা দিয়ে দিলাম এবং ডিমি শাকের পাতাও দিয়ে দিলাম, যেটা আমি বলেইছিলাম। এখন ফোড়নের পালা। আমি একটু আগেই বললাম যে পাঁচফোড়ন, দারচিনি, এলাচ এবং এবং তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস এই দিয়েই, এটাই হচ্ছে পাঁচনের মশলা। এবং সবশেষে আরও একটা মশলা হবে, অ্যাড হবে, সেটা আমি আরেকটু পরে বলছি। তো এই মুহূর্তে যেটুখানি মশলা আমার ছিল সেটুখানি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন যে প্রায় ১ হাঁড়ি পাঁচন হয়েছে। এবং এই দিনকার ভাত খুব একটা বেশি খাবার প্রচলন নেই, সারাদিন ধরে এই পাঁচনটাই খাওয়া হবে। তবে যেহেতু খাওয়াটা দুপুরবেলার খাওয়া, তো সেজন্য আমরা ১ হাঁড়ি ভাত করেছিলাম আলাদা করে। তো এখন এই মুহূর্তে পাঁচন একদম রেডি হয়ে গেছে, এক্কেবারে রেডি। এবং সব শেষে যেটা আমি পাঁচনে অ্যাড করেছি সেটা হচ্ছে সর্ষে বাটা, ঘি, গরম মশলা আর এই ভেজে রাখা বড়ি। এই দিয়ে আমার পাঁচন রান্না একদম শেষ হলো। তো যাই হোক, এইভাবে করে চৈত্র সংক্রান্তির দিনটি আমরা পালন করি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনটি আমাদের এইভাবেই পালন হয়। এবং এইবারের পাঁচনে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঝাল, নুন যেন সবটাই ঠিকঠাক হয় এবং প্রত্যেকটা সবজির মধ্যে যেন সেটা ঢোকে। তো এখন একটুখানি বাজারে এসে গেছি, তো এখানে একটা বেল ফুলের গাছ দেখে খুব ভালো লাগলো, তার জন্য একটুখানি ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, যেমন ধূপকাঠি কেনার ছিল ঠাকুরের, সেটা কিনলাম, একটা পারফিউম কেনার ছিল, তারপরে মশার ধূপ কেনার ছিল, মানে টুকিটাকি। আর এইবারে আমি মাইসোর স্যান্ডেল আগরবাতি কিনেছি, যেটা খুবই আমার মনে হচ্ছে খুব ভালো হবে। এখনো পর্যন্ত আমি এটা ঠাকুরের সামনে দিইনি, কিন্তু মাইসোরের তো আশা করছি পিওর চন্দনের গন্ধটা আমি পাবো। আমার ধূপকাঠিতে পিওর চন্দনের গন্ধটা ভীষণভাবেই পছন্দ। তো যাই হোক বন্ধুরা, এইবারে বাড়িতে চলে যাব। আর বিশেষ কিছু এই ব্লগে বলার নেই। আর এই চকলেটটা আমার মেয়ে কিনেছে, ও কদিন ধরে খুবই বায়না করছিল এই আমুলের এই চকলেটটা খাওয়ার জন্য। এটা আমি নিজেও খেয়ে দেখেছি, মন্দ নয়, তবে দামটা বড্ড বেশি। যারা চকলেট খেতে পছন্দ করেন তারা খেতেই পারেন, এবং যথেষ্ট বড়, পরিমাণটাও যথেষ্ট বড় এবং খুবই ভালো খেতে, মন্দ নয়। আর আমি এঙ্গেজ এই পারফিউমটা কিনেছি। গন্ধটা ঠিকঠাক, কিন্তু খুব যে আমার মনোঃপুত হয়েছে তা না, তবে ওই আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়িতে, পরের দিনই পয়লা বৈশাখ। কিন্তু দুর্ভাগ্যবশত পয়লা বৈশাখের ব্লগটাও যখন আপনারা দেখবেন, সেখানেও দেখবেন যে আমি সামনে এসে কথা বলতে পারছি না, কারণ ওই ব্যস্ততা। আমার আমার কাছে ব্লগিংটা একটা চ্যালেঞ্জ, মানে রোজ ব্লগ করাটা যে কতটা কঠিন, বিশেষত আমার কাছে, মানে আমার পক্ষে, ওই আর কি, যেহেতু ব্লগ করতে ভালোবাসি তাই জন্যে আর কি করছি। তবে ব্লগিংটা আমার উদ্দেশ্য নয়, আমার এই ব্লগিং এর পেছনে অন্য আরেকটা উদ্দেশ্য আছে, যেটা হয়তো কোনো একটা সময় বলবো আর কি। তো যাই হোক, এখন কথা বলছি আপনাদের সামনে এসে। বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এলাম। পুরো একটা অংশ আমি ইচ্ছে করে ব্লগ করিনি। আমি আগেই বলেছি যে আমি একটা ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, হয়তো বা হবে, আমি জানি না কতটা কি করতে পারবো। তো সেই জন্য আমি আগে থেকে কিছু বলছি না, করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, এবং করতে হবে, এটাও ঠিক। তো
তো যাই হোক, কিছুটা করেছি আর কিছুটা করিনি, ওটা সাসপেন্স আছে, কারণ ওটা দেখালে আপনারা বুঝতে পারবেন, আমি ওটা দেখাতে চাইছি না। আর আজকে আমার একটু মনটা খারাপ হয়ে গেল, মানে আমার ইচ্ছে ছিল একটুখানি মন্দিরে ঢোকার, সেটা হলো না। এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছিল, ঢুকতে পারলাম না, খুব ইচ্ছে ছিল। তো এখন যাই হোক, কিছু করার নেই। কালকে পয়লা বৈশাখ, এই ব্লগটা আসবে হয়তো, মানে পয়লা বৈশাখ পেরিয়ে যাবে, তারপরে হয়তো এই ব্লগটা আপনারা দেখবেন, কারণ প্রচুর ব্লগ পেন্ডিং আছে। আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সেটা দিতে পারিনি। আর ফ্রিজটা লাস্টে ইনস্টল হলো, অনেক কষ্ট করে ইনস্টল হলো, বাপরে বাপ। মানে ওই ফ্রিজ ইনস্টল কি আর বলবো, কিছুই না। মানে ওরা যদি বলেও দিত, মানে যদি প্যাকেজিংটা খুলে দিত, তাহলেও হয়তো আমরা নিজেরা ইউজ করতে পারতাম। সবাই সেটাই বলছে যে যারা ফ্রিজ দিতে আসে তারা খুলে টুলে দেয়, ওটা ইউজ করা যায়, কিন্তু এরা এমন প্যাকিং করে দিয়েছে, আমাদের পক্ষে সেটা হয়নি। তা শেষ পর্যন্ত হলো, অত কষ্ট হলো। সেই ব্লগটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন, কারণ ওই ব্লগের পরে এই ব্লগগুলো যাবে। তো যাই হোক, ফ্রিজটা ভালো চলছে, খুবই ভালো চলছে। আর কী বলবো, মানে পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা, কারণ ওই দিন, এটা অনেক পরে আপনারা দেখবেন। তো ঠিক আছে, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ 9টা 9:30 বাজে, কারণ এইমাত্র আমরা ঢুকলাম। এখন শুধু ঘটরগুলো গোছাবো, কারণ একদম বাজে অবস্থা আমার ঘরের, গুছিয়ে টুছে শুয়ে পড়বো। আর আজকে তো পাঁচনের রেসিপি তো আপনারা দেখলেন, আমি এর আগেও দিয়েছি। পাঁচনটা আমরা যারা ওপার বাংলার মানুষ, তাদের একটা, মানে আমরা পয়লা বৈশাখের আগের দিন, চৈত্র সংক্রান্তির দিন এটা আমরা করে থাকি, এবং খুবই সুস্বাদু একটি পদ। আমি ডিটেলসে ভয়েস ওভারে নিশ্চয়ই বলে দিয়েছি, এবং সেটা আপনারা ভালো করে যদি শোনেন, আশা করি আপনারাও করতে পারবেন, যাদের খেতে ইচ্ছে হবে। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, পয়লা বৈশাখ সবাই ভালো কাটাবেন এবং সুস্থ থাকবেন।